আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, মাছ দিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো ঢেঁড়সগুলো অনেক কচি, সুন্দর। লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার মাখানি হয়ে গেছে। তো এখন কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি। এখন আগুনটা জ্বালিয়ে দিব। তো বন্ধুরা, এখন আগুনটা জ্বালিয়ে নিব। তো গ্রামে মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। তো কড়াইটা গরম করে নিতেছি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। তো মাছগুলো আমি ভেজে নেই। তো মাছগুলো আমি উল্টে নিব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিব। তো এখন আমি মাছ ভাজা নামিয়ে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচ, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ওই তেলেই, ভাজা তেলের মধ্যেই মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। তো মরিচ পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব তরকারি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে নেই। তো এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব সজের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেই। এখন ভালোভাবে কষাতে হবে। কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিতে হবে। তো এখন ঢেকে দিতে হবে। 2-3 মিনিট ধরে কষাতে হবে ভালোভাবে। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়া হয়ে গেছে। আমি মাছের মাথাটা আমি আগে দিয়ে দিব জাল হওয়ার জন্য। তো ঢেকে বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। তো তরকারি আমার বলক উঠে গেছে। এখন সবগুলো মাছ আমি ঢেলে দিব। তো এখন নেড়ে নিব। তিন 4 মিনিট জাল করে নিতে হবে। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই যে দেখেন,
আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।